মা, মা আমার কথাটা শোনো। মা, মা ওর পায়ে ব্যথা আছে। মা আমার কথাটা শোনো, এটা কি করছো? আমার কথাটা একবার শোনো, তারপর যদি মনে হয় আমি কিছু ভুল বলছি তখন তুমি যা ইচ্ছে করো। কি করছো মা? তুমি কথাটা শোনো মা। মা, মা আমার কিচ্ছু করার ছিল না। ওকে যদি একা ছাড়তাম কেউ ওর ক্ষতি করে দিতে পারতো। ও গ্রামের মেয়ে, শহরটা চেনে না। মা কি গো মেয়ে, তোমাকে তো আমরা হোমে দিয়ে এসেছিলাম, তুমি এখানে এলে কি করে? বাবু, আমাদের বাড়ি বা কি করেছিল? সেচকা, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। দেখো, আমি আগে থেকে জানতাম না ও এখানে আসবে। মা আমার কথাটা একটু বিশ্বাস করো। হোমে পৌঁছবার আগেই ও ওখান থেকে পালিয়ে গেছে, নিজের মাকে খুঁজবে বলে। ও জানতো না ওটা আমাদের গাড়ি, তাই ভুল করে আমাদের গাড়ির ডিকিতে উঠেছে। তারপর এখানে ফিরে তোমাকে দেখে বুঝতে পেরেছে এটা আমাদের বাড়ি। আর তখনও ও যে বাড়ির ভেতরে ঢুকেছিল সেটা শুধু হসপিটালের নাম আর অ্যাড্রেসটা নেওয়ার জন্য। মা আমার বা ওর কোনো উদ্দেশ্য ছিল না। প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। মা কলকাতায় আমাকে ছাড়া ওই মেয়েটার কাউকে চেনে না। মা তুমি তো বলো, জীবনে যা ঘটে ভগবানের মর্জিতেই ঘটে। তাহলে তো এটাও তাই। মা ভগবান চেয়েছিল বলেই ওই মেয়েটা আমাদের গাড়িতে উঠেছিল। তাই নাকি? ভগবানের মর্জিতে ও এখানে এসেছে? ওর কোনো ইচ্ছে ছিল না? তোকে যা বোঝায় তুই তাই বুঝে নিস বাবু। তুই কি বোকা রে বাবু। আর মা তুমি একবার ভাবো না, আমি যদি জানতাম ও আমাদের গাড়িতে উঠেছে তাহলে সেচকা বুঝতে পারতো না। সেচকার কোনো সন্দেহ হতো না। আমরা এতটা পথ একসাথে এসেছি। মা আমিও জানতাম না, আর ওই বেচারা মেয়েটাও জানতো না যে আমাদের আবার দেখা হবে। পুরোটাই ঘটে গেছে। মা ভাগ্যে ছিল তাই ঘটেছে। আজ ভগবান চেয়েছেন বলেই আমি ওই মেয়েটাকে হেল্প করার চেষ্টা করছি। মা বিশ্বাস করো, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার ভয়ে আমি ওকে কারোর সামনে আনতে পারিনি, কারোর সাথে পরিচয় করাতে পারিনি। তোমরা ঘরে ঢুকলে ও আলমারিতে থেকেছে, সিলিংয়ে ফ্যান ধরে ঝুলেছে, কার্নিশে ঝুলেছে। আর ঠিক ওই সময় অচিন জেঠু ওকে দেখেছে। ও এইভাবে টিকে থেকেছে। মা আর কি করে জানো? কারণ ও জিমন্যাস্টিক্স জানে। জানে মানে এটা ওর সহজাত। মা ও কিন্তু কোনোদিনও শেখেনি। মেয়েটা অসম্ভব ট্যালেন্টেড। মা এই জন্যেই আমি প্রথমে নির্মল মামাকে সবটা খুলে বলেছিলাম। ওর মা কোনো এক সময় জিমন্যাস্টিক্স করতেন। সেই মেডেল আর সার্টিফিকেটটা নিয়ে গেছিলাম ওই নির্মল মামার কাছে। যদি নির্মল মামা চিনতে পারে, ওর মায়ের কোনো একটা খবর দিতে পারে। আর তখনই নির্মল মামা সবাইকে সবটা জানিয়ে দিলেন। মানে নির্মলদা আমাদেরকে এই সমস্ত কথা বলে দিয়ে ভালো করেননি বলতে চাস? বাবু আমি সবার ভালোর জন্যই। না, আমি বুঝছি যে তুমি হয়তো সবার ভালোর জন্যই এই কথাগুলো বলেছো। আর হয়তো কেন, ভালোর জন্যই বলেছো। আমি মানছি যে আমাদের যাতে কোনো সমস্যা না হয় নির্মল মামা তাই জন্যই সবাইকে সবটা বলেছেন। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। মা আমি ফড়িংয়ের সাথে তোমাদের কি করে আলাপ করাবো।
বাবু তুই তো আমাকে বলতে পারতি, আমার এত জানাশোনা ছিল, আমি কোনোটা হোমে পাঠিয়ে দিতে পারতাম। আরে সেচকাকে না হয় আমাকে অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারতিস তুই, আমি কিছুটা ম্যানেজ করতাম। মাকে বললে আর কি হতো? বাবু যদি সাহস করে মেয়েটাকে সকলের সামনে নিয়ে আসতো, নতুন কি হতো? তোর মা তো এইরকমই করতো। হ্যাঁ জ্যাঠাই, আমি তাই ভেবেছিলাম, কিন্তু মায়ের ভয়ে আমি বলতে পারি। কিছু বলার আগেই মা রেগে যায়। ওকে দেখে মা যদি খারাপভাবে রিয়াক্ট করে, তাই আমি বলবো বলবো করেও আমি বলে উঠতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম 1-2 দিনের মধ্যে ওর মাকে খুঁজে ওকে তার কাছে পাঠিয়ে দিতে, তাহলে আমার দায়িত্বটা পালন হয়ে যেত। মা তুমি তো জানো আমি একবার কাউকে কথা দিয়ে পিছিয়ে আসি না মা। তুমি তো জানো আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি, তৃপ্তি পাই। আমি সেটুকুই করার চেষ্টা করেছি মা। ওকে আমার ঘরে লুকিয়ে রাখার মধ্যে আর কোনো নোংরামো নেই মা, আর কোনো মোটিভ নেই। প্লিজ প্লিজ বিলিভ মি মা, একটু বোঝার চেষ্টা করো। তাও বাবু তাও একটা এই বয়সের মেয়েকে তুই ঘরের মধ্যে 2 দিন ধরে রেখে দিলি, ব্যাপারটা কিরকম একটা দেখায় না? ভেবে দেখ নিজে তুই। দেখ অচিন্তা তো বাইরের মানুষ, তিনি যেরকম দেখেছেন হয়তো এরকম আরো অনেকে দেখেছে। ওনাদের থেকে তো একে একে প্রত্যেকে জানবে, পাড়ার সকলে জানবে, তখন কিরকম ভাবে ছিচিক্কার হবে একবার ভেবে দেখ। আরে পাড়ার সবাই তো জানবে, তুমি তো চাও পাড়ার সবাই জানুক। এত জোরে জোরে কথা বলছো কেন? বারবার বারণ করছে, নাটক করছো সবার সামনে। এই শোন, তুই না একটু চুপ কর। হ্যাঁ একটু চুপ কর, তুই বিষয়টার গুরুত্বটাই বুঝতে পারছিস না। বাবু একটা কথা বলি তোকে, তুই একবার তাকিয়ে দেখ তো কৌশালীর দিকে। আজ বাদে কাল তোর সাথে ওর বিয়ে। হ্যাঁ বলতে গেলে বিয়ের ডেট পাকা হয়ে গেছে। এই সময় একটা মেয়ে জানতে পারছে যে বাইরের অপরিচিত একটি মেয়ে তোর ঘরে 2 দিন ধরে রয়েছে। ওর সাথে এটা কিরকম একটা অবিচার হচ্ছে না? ওর মনের উপর দিয়ে কি যাচ্ছে সেটা তো একবার ভেবে দেখতে হবে তোকে। ওয়াও সেজকাম্মা, ব্যাপক দিয়েছো তুমি, একটা হাততালি দিতে ইচ্ছে করছে আমার। আচ্ছা 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 ঠিক আছে, এত তর্ক বিতর্ক না করে আমার মনে হয় যে মেয়েটাকে একটা হোমে পাঠানোর ব্যবস্থা করা উচিত। ওকে বাড়িতে রাখাটা ঠিক হবে না, তাই না? মানু তো ঠিকই বলেছে, এটা একটা মধ্যবিত্ত পাড়া, লোকেদের মধ্যে জানাজানি হলে এটা ভালো হবে না। আর সামনেই তো বাবু আর পৌশালীর বিয়ে। পৌশালীর মা বাবারা বা আত্মীয় স্বজনরা জানতে পারলে খুব কষ্ট পাবে। কি বাবু ঠিক বললাম তো? বল। কিন্তু সেটাই ভাবছি নির্মলদা, একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে বাবুর, এই পৌশালীর বাবা মা সমস্ত শুনতে পারলে কি ভাববেন? আচ্ছা বাবু তুই কি করে একজন সমর্থ মেয়েকে তোর ঘরে রাখলি, কি করে পারলি? বাবুর মা, তোর ছেলেটা একদম ভগবানের মতো রে, তুই দয়া করে ওর উপর রাগ করে থাকিস না। ও আমার জন্য যা করেছে না, এই জীবন দিয়ে দিল, তার ঋণ শোধ করতে পারবো না রে।